নিজের অ্যাকাউন্টে জমানো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিয়ে রাস্তায় পথ বাতিল বসিয়ে নজির গড়লেন এক গৃহবধূ। ছিলেন গৃহবধূ, তবে এখন তিনি পঞ্চায়েত প্রধান। রাতে ঘুরতে বেরিয়ে তার নজরে আসে বেশ কিছু রাস্তায় কোনো আলো নেই, অন্ধকারে ডুবে রয়েছে সেই রাস্তাগুলি। বাসিন্দাদের দাবি মতো সেই পাড়ায় সৌরবাতি বসানোর উদ্যোগ নেন তিনি, কিন্তু গ্রাম পঞ্চায়েতের নিজস্ব তহবিল যে অর্থশূন্য। এমন অবস্থায় কি করে আলো জ্বলবে সেই অন্ধকার রাস্তায়? নিজেই প্রশ্ন তোলেন, সমাধানেরও পথও বের করেন তিনি নিজেই। এই রাস্তায় আলো জ্বালাতে নিজের অ্যাকাউন্টে জমানো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিয়ে সৌরবাতি বসানোর উদ্যোগ নিয়ে নজির গড়লেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান আক্তারি খাতুন। রাস্তায় আলো জ্বালাতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। রাজ্যে এই ধরনের নজির নেই বলে দাবি করছেন জেলার তৃণমূল নেতৃত্ব। জানা গেছে 2 বছর আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা হন তিনি। প্রতি মাসে তার অ্যাকাউন্টে ঢোকে 500 টাকা করে। সেই টাকা তিনি খরচ করেননি। 2 বছর অর্থাৎ 24 মাসে জমে যায় 12,000 টাকা। নিজের অ্যাকাউন্টেই জমিয়ে রাখেন সেই টাকা। এবার পঞ্চায়েত নির্বাচনে ঘাসফুল প্রতীক নিয়ে দাঁড়িয়ে জয়লাভ করেন। তারপর দলের নির্দেশ মতো মালদহের কালিয়াচকের আলীনগর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান হিসেবে নির্বাচিত হন আক্তারি। তার স্বামী ওবায়দুল্লাহ কাপড়ের ব্যবসা করেন। বর্তমানে তৃণমূলের অঞ্চল কমিটির সভাপতি ওবায়দুল্লাহ। স্ত্রীর জমানো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা জনগণের কাজে খরচ হবে জেনে তিনি গর্বিত। তার সাথে সাথে এলাকাবাসীরাও প্রধানের এহেন উদ্যোগে সাধুবাদ জানাচ্ছেন। আমি পলিটেকনিক কলেজের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। ওই রাস্তাতে অনেক অন্ধকার রাত্রি মানুষের যাতায়াতের জন্য কষ্ট হয়। তার জন্য আমার মাথায় খেয়াল আসলো এই রাস্তাতে একটা আলোর ব্যবস্থা করতে হবে। তাই আমি আলীনগর জিপির প্রধান হয়ে আমার লক্ষ্মী ভাণ্ডারের টাকা থেকে আমি এই লাইটের ব্যবস্থাটা করলাম। কতদিন ধরে টাকা জমিয়ে রেখেছিলেন আপনি? 24 মাস। কত টাকা দিলেন? 12,000। আপনার সঙ্গে সঙ্গে আরো কারা টাকা দিল? আমার এই ব্যাপারটা দেখে আমার মেম্বারগুলো ওদের 3 মাসের অনিয়ম টাকা দিয়েছে। বলছি যে আপনি লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা দিলেন, পঞ্চায়েতে কি কোনো ওন ফান্ড ছিল না? না, ওন ফান্ড ছিল না। সেই কারণে আমি সিদ্ধান্তটা নিলাম, লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা। বলছি এই উদ্যোগ গ্রামবাসীরা কিভাবে দেখছে? ভালোভাবে দেখছে। কি নাম আপনার? আমার নাম আক্তারি খাতুন। কোন গ্রাম পঞ্চায়েতের প্রধান আপনি? আলীনগর জিপির। অঞ্চল একটা অভিনব উদ্যোগ নিয়েছে, যেখানে প্রত্যেকটা বিশেষ প্রায় আমরা গ্রাম পঞ্চায়েতে শুনতে পাই যে ওন ফান্ড নেই। সেই জায়গায় দাঁড়িয়ে ওন ফান্ড ক্রিয়েট করার জন্য তারা একটা অভিনব উদ্যোগ নিয়েছে। আমাদের দিদি মমতা ব্যানার্জির যে সফটওয়্যার প্রকল্প, আমাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, সেই লক্ষ্মীর ভাণ্ডারে আমাদের প্রধান সাহেবা উনি নিজেও একজন লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের উপভোক্তা। উনি তার যে টাকা পেয়েছেন 12,000 টাকা, সেই টাকা আজকে আলীনগর গ্রাম পঞ্চায়েতে মূল ফান্ডে আমরা সেক্রেটারি এবং সাহেবের হাতে আমরা প্রতিটি চেক তুলে দিলাম 12,000 টাকা। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রধান সাহেবকে তার এই একটা ভালো উদ্যোগের জন্য, এবং আমি মেম্বারদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। মমতা ব্যানার্জি আসার পর থেকে মেম্বারদের বেতন কিছুটা হলেও একটা সম্মানের জায়গায় আমরা দিতে পারছি। সেই জায়গায় প্রত্যেকটা মেম্বার আমাদের দলের, বিশেষ করে তৃণমূল কংগ্রেসের দলের প্রত্যেকটা মেম্বার তারা সিদ্ধান্ত নিয়েছে যে 3 মাসের অনারিয়াম তারা নেবে না। এই 3 মাসের অনারিয়াম প্রায় 1,53,000, 1,35,000, এই 1,35,000ও তারা আলীনগর গ্রাম পঞ্চায়েতের তারা সেক্রেটারি এবং কাছে তারা হাতে তুলে দিচ্ছে। আমি ধন্যবাদ জানাচ্ছি এই অভিনব দিক থেকে, এবং আমি এটা বার্তাও দিতে চাই সারা পশ্চিম বাংলায় যে আসুন না, একটু একটু করে সকলেই সচেতন করে স্যাক্রিফাইস করে আমরা প্রত্যেকেই যেন স্বপ্ন গড়ার কাজে এবং নিজের গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সবকিছুকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা শুধু দিদি নয়, দিদির সঙ্গে সঙ্গে দিদির পাশে থেকে আমরাও যেন দিদিকে একটা বার্তা দিতে পারি, সে অভিনব প্রকল্পগুলি আমাদের নেওয়া উচিত। এবং আজকে আমি খুব খুশি যে আমি এখানকার বিধায়ক এবং আমার মেম্বাররা আজকে এই সিদ্ধান্ত নিচ্ছি। ধন্যবাদ। প্রধান তিনি কি বলবেন এই বিষয়ে? অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি প্রধান সাহেবকে, যেটা এর আগে কোনো প্রধান করেনি। আমাদের যে প্রধান আক্তারি মহাশয়া আছেন,
ওর অনুসরণ আমরা প্রত্যেক মেম্বার করি, যেহেতু এরকম প্রধান আমরা আলীনগর অঞ্চলের বুকে কোনোদিন পাইনি। তো অসংখ্য সাধুবাদ জানাচ্ছি আক্তারি খাতুনকে। আমরা আপনারাও তো দিয়েছেন, আপনারাও তো সদস্য, আপনারাও তো হ্যাঁ, টাকা দিয়েছেন। আমরা 3 মাসের অনারিয়াম দিয়েছি। কেন আপনাদের নিজেদের ফান্ডে কি টাকা ছিল না, ওয়ান ফান্ডে টাকা ছিল না, সেই কারণেই দিয়েছেন। সেই কারণে আমরা মানুষের যেন উন্নতি হয় সেই কাজের জন্য আমরা লাগিয়েছি। কি নাম? মোহাম্মদ শরীফুল ইসলাম। বলছি দাদা, এই যে দেখছেন আমরা এই এলাকাবাসীর লোক, আমরা এই রাস্তার ব্যাপারে আমরা যেটা দেখতাম যে ভীষণ অসুবিধাই হতো, অন্ধকারে কতই ছিনতাই হতো, আর কিছু হতো, অনেক কিছু ঘটনা হতো। সেই ঘটনাকে লক্ষ্য রেখে প্রধান নিজের এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিয়ে সে লাইটের সুব্যবস্থা করেছে। এতে আমরা প্রত্যেক গ্রামবাসী আমরা খুব আনন্দিত এবং আমরা এই ধরনের প্রধানের উদ্যোগ আমরা খুব চাই। এইভাবে যদি কাজের যদি উন্নতি হয় তাহলে আমরা প্রধানকে আমরা স্বাগত জানাবো। প্রধানের সঙ্গে সঙ্গে পঞ্চায়েত সদস্যরাও তো টাকা দিয়েছে। হ্যাঁ, তাতেও তাদেরও সমর্থন আছে, তারাও করেছে, তাদের সহযোগিতাতেও হয়েছে, এতেও আমরা খুব খুশি। এই ধরনের যেন বিগত দিনেও যেন এই ধরনের হয়, লাইটের ব্যবস্থা হয়, আরও অন্যান্য রাস্তাতেও সেই যে ব্যবস্থা হয়, সেই রাস্তার দিকে লক্ষ্য রেখে, প্রত্যেকটা রাস্তার দিকে লক্ষ্য রেখে যদি এই ধরনের কাজ হয় তাহলে আমরা খুব খুশি। এই লক্ষ্মীর ভান্ডারের টাকা থেকে দিয়েছে? হ্যাঁ, এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা থেকে করেছে এটা। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ দানিউল হক। দেখেন, আলীনগরের জনগণ আমাদের তৃণমূলকে বিধানসভা ভোটে 2 হাত তুলে আশীর্বাদ করেছেন এবং আমরা বিধানসভার পরেও মানুষকে যেমন অনেক প্রতিশ্রুতি দিয়েছি, পঞ্চায়েত ভোটেও অনেক প্রতিশ্রুতি দিয়েছি। আমাদের মন্ত্রী MLA সাবিনা ইয়াসমিন মহাশয়, উনি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে প্রায় 10 কোটি টাকার কাজ আমাদের আলীনগর জন্য বরাদ্দ করেছেন। আমাদের আলীনগর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের বোর্ড বসার পর এলাকার লোকের স্ট্রিট লাইট নিয়ে জোরালো একটা দাবি ছিল। আমাদের প্রধান ম্যাডামও একটা রাস্তায় স্ট্রিট লাইটের খুব প্রয়োজন অনুভব করেছিলেন। সেখান থেকে উনি নিজে এগিয়ে এসে ওনার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা থেকে লাইট করার একটা পরিকল্পনা করেছিলেন এবং 12,000 টাকা পঞ্চায়েতের অন ফান্ডে ডোনেটও করেছেন। আমরা খুব গর্বিত যে আমাদের প্রধান এত বড় একটা সিদ্ধান্ত নিয়েছেন। তার সঙ্গে সঙ্গে আমাদের দল থেকে জিতে আসা বাকি সব মেম্বাররাও টোটাল 13 জন মিলে 3 মাসের যে বেতন, ওই টাকাটা অ্যাডভান্স আলীনগর গ্রাম পঞ্চায়েতের হাতে তুলে দিয়েছেন। প্রধানের এমন উদ্যোগ কিভাবে দেখছেন? আসলে আমরা দলটা তো আমাদের রাজ্যের নেত্রী, আমাদের মা তুল্য মমতা ব্যানার্জিকে দেখে করি, আর ওনার আদর্শে চলার আমরা সব সময় আমাদের মেম্বার প্রধানদের পরামর্শ দিই, ওনার আদর্শেই যেন চলে। বলছি, পঞ্চায়েতে কি টাকা ছিল না যে লক্ষ্মীর ভান্ডারের টাকা দিতে হলো? পঞ্চায়েতের 15 ফিনান্স বলে একটা ফান্ড আছে, যেটাতে কাজ করতে গেলে আগের বছর প্ল্যান করতে হয় কি কি করব। যেহেতু আমাদের নতুন বডি, আগের প্ল্যানে স্ট্রিট লাইট কিছু ধরা ছিল না, আর স্ট্রিট লাইট করার জন্য অন ফান্ডে ভরসা। আমাদের পঞ্চায়েতে নিজস্ব তহবিল ছিল না বলে আমাদের মেম্বার প্রধানরা এই ধরনের চিন্তা ভাবনা করছে এবং মানুষের জন্য চিন্তা ভাবনা করেছেন। পরবর্তীতেও আমার প্রধান আমার সঙ্গে আলোচনা করেছেন যে আমি যা অনারিয়াম পাবো 5 বছরে, আমি পুরোটাই কোনো না কোনো ডেভেলপমেন্টের জন্য আমি অন ফান্ডে ডোনেট করে দেব। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ওবায়দুল্লাহ, আমি আলীনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির অঞ্চল প্রেসিডেন্ট।